বিএমপিকে তো প্রশ্নই ওঠে না, তারা যখন কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে চলে যাব, প্রশ্নই ওঠে না। এই জাতীয় করতে যদি চায় তাহলে তাদের নিজস্ব কবর তারা রচনা করবে। জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন কি হবেন না এটা জামাতের কাছে আলোচনার কোনো বিষয়বস্তু না। এই দাবানলকে সামলানোর মতো সামর্থ্য বিএমপি নামক সংগঠনের অন্তত নাই। প্রচুর পরিমাণে অস্ত্র চিটাগাং থেকে বা সীমান্তবর্তী এলাকা থেকে ঢুকছে। কারা ঢুকাচ্ছে? নিঃসন্দেহে সেটা আওয়ামী লীগের মাধ্যমে, বিএমপি সন্ত্রাসী যারা রয়েছে। ছাত্র রাজনীতি কি ভাইয়া ক্রমশ দলদাসে পরিণত হচ্ছে? মানে আমরা তো আগেও দেখেছি যে অনেকটা মূল সংগঠনের প্রেসক্রাইবে ছাত্র সংগঠনগুলো চলতো, তো তারা কি ধারাবাহিকতা এখন চলছে বা ছাত্র শিবির স্বতন্ত্র? আগের যে পরিস্থিতিটা ছিল ক্যাম্পাসগুলোতে তো ছাত্রলীগ ছাড়া আর কেউ ছিল না, এবং ছাত্রলীগ তো একেবারে আওয়ামী লীগেরই পারপাস সার্ভ করতে, এবং ঘোষিত হচ্ছে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ছিল। ছাত্র দলও এখনও বলে আমরা বিএমপিরই অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন। তো সহযোগী সংগঠন হিসেবে বিএমপি যা বলবে তার বাইরে গিয়ে ছাত্রদল কিছুই করতে পারবে না। এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে আমরা বলি জামাতের সাথে আমাদের আইডিওলজিক্যাল রিলেশন, কিন্তু আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে টোটালি সভরেন্টি, আমরা একেবারেই স্বতন্ত্র বোধ আমরা বজায় রাখতে পারি। এবং আমাদের নিজস্ব বডি আছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয় একেবারে স্বতন্ত্রভাবে, প্রত্যেকটা শাখার নির্বাচন হয় স্বতন্ত্রভাবে। আমরা 5 আগস্টের পরে বলেছি ছাত্র রাজনীতির একটা মেরুকরণ দরকার, রিশেপ করা দরকার। ক্যাম্পাসগুলোতে হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস, মানুষের আমরা আমাদের দলের কথাগুলো বলবো, আমাদের আইডিওলজি নিয়ে যাব ছাত্রদের কাছে, যে অ্যাকসেপ্ট করবে, যে রিজেক্ট করবে, কিন্তু আমরা তাদের উপরে চাপিয়ে দিব না। এবং 5 আগস্টের পরে ইসলামী ছাত্র শিবির এরকম জাতীয় কোনো কাজই করেনি, বরং ক্যাম্পাসগুলোতে যে গণরুম, গেস্ট রুম কালচারগুলো ছিল, এই কালচারগুলো একেবারেই এখন নাই, ভেঙে দিয়েছে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের শতভাগ কন্ট্রিবিউশন রয়েছে। এবং মানে ছাত্রছাত্রীদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেয়ার কথা, ইসলামী ছাত্র শিবির তার সাধ্য অনুযায়ী এই কল্যাণমুখী কার্যক্রম সারা বাংলাদেশের সব ক্যাম্পাসগুলোতেই করছে। সুতরাং এইটা দেখে ছাত্রদল হোক, অন্য অন্য ছাত্র সংগঠন হোক, মানে তাদেরকে যে কোনোভাবেই হোক এই জাতীয় কার্যক্রমের মধ্যেই ঢুকতে হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে জামাত ইসলামের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য ওইখানে কোনো প্রস্তাব বা কোনো পোস্টার ছাপানো, লিফলেট করা, মিছিল করা, এগুলো আমরা কোনো ক্যাম্পাসে করি নাই। আমাদের ক্যাম্পাসে ছাত্রবান্ধব কার্যক্রমগুলোই শুধুমাত্র ক্যাম্পাসে হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমরা নতুনভাবে ক্যাম্পাসের একটা পলিটিক্স এটা রিসাপল করতে চাই। আমরা চাই যে ছাত্রবান্ধব কর্মসূচির বাইরে ক্যাম্পাসে অন্য কোনো কার্যক্রম যেন কেউ পরিচালিত না করে, যাতে ক্যাম্পাসটা হয় ছাত্রদের জন্য এবং ছাত্রদের মেধার সুকুমার বৃত্তির জন্যই যেন ক্যাম্পাসগুলোকে আমরা সাজিয়ে তুলতে পারি। এটা আমাদের মূল কনসেপ্ট। আচ্ছা, জাতীয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির কি ভূমিকা রাখবে বা রাখতে পারে? প্রতিবার যে ভূমিকা ইসলামী ছাত্র শিবিরের থাকে জাতীয় নির্বাচনে, সেটা এবারও থাকবে। ইসলামী ছাত্র শিবিরের সংবিধানের মধ্যেই, কর্মপদ্ধতির মধ্যে এগুলো বলা আছে। আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো রাজনৈতিক দলকে আমরা নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি, তবে সেটা হতে হয় আমাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ আমাদের সংগঠনের সর্বোচ্চ বডি যেটা রয়েছে কার্যকরী পরিষদে, আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের নির্বাচন, যেহেতু এটা জাতীয় জীবনের নেতৃত্বের একটা বড় পরিবর্তন ঘটায় এবং এর প্রভাব নিঃসন্দেহে ক্যাম্পাসগুলোতে পড়ে, নিঃসন্দেহে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে এর প্রভাবগুলো রয়েছে। অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই রয়েছে। সুতরাং রাজনীতি বা জাতীয় সমাজ পরিবর্তনের জন্য, এই দেশের জন্য যারা উপকারী হবে, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়ে তুলতে পারবে, এই জাতীয় ক্যান্ডিডেটের পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবে, তাদের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করবে এখানে। আচ্ছা, এমনি ভোটের যেই একটা গতানুগতিক প্রথা, যে কেন্দ্র দখল হওয়া বা ধরেন জোর জবরদস্তি করা, তারই যদি পুনরাবৃত্তি হয় তাহলে ছাত্র শিবিরের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? আমরা তো এটা এইবার মনে হচ্ছে কম হবে তুলনামূলক, তারপরেও বসে নাই। আওয়ামী লীগ তো ত্রাস সৃষ্টি করবে নির্বাচন বানচালের জন্য, প্রচুর অস্ত্র ঢুকাচ্ছে। পত্রিকাগুলোতে আমরা দেখলাম, নয়া দিগন্ত পত্রিকায় আসছে, লিড নিউজে আসছে যে প্রচুর পরিমাণে অস্ত্র চিটাগাং থেকে বা সীমান্তবর্তী এলাকা থেকে ঢুকছে। কারা ঢুকাচ্ছে? নিঃসন্দেহে সেটা আওয়ামী লীগের মাধ্যমে, বিএমপি সন্ত্রাসী যারা রয়েছে। সন্ত্রাসীটাও পরিবর্তন
হয় নাই, সন্ত্রাসীরা নিজ নিজ জায়গায় আছে, শুধু রাজনৈতিক ছত্রছায়াটা পরিবর্তন হয়েছে। আগে নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিল, এখন নারায়ণগঞ্জে জাকির আছে। জাকির তো আরেক ত্রাস, দীর্ঘদিন জেলখানায় ছিল, হত্যা মামলার আসামি। সে এসে প্রকাশ্যে বিএনপির পক্ষে ওকালতি করতেছে, বা বিএনপি তাদেরকে ফুল দিয়ে বরণ করায় নিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়ে দিচ্ছে। এই তো সন্ত্রাসের অভয়ারণ্য তারা। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এর জাতীয় সন্ত্রাসী বিএনপির রয়েছে, এবং ভোট দখল, চিন্তা এগুলো তারা করবে। তো এতে আমরা খুব বদার না, কারণ জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে রাস্তায় দাঁড়িয়ে এই সন্ত্রাসীদেরকে প্রোটেক্ট করতে হয়। এর চাইতেও বেশি অস্ত্রবাজি, সন্ত্রাসী কার্যক্রম ছিল আওয়ামী লীগের। তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, রাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে আমাদের এগেইনস্টে, আবার তাদের নিজস্ব অস্ত্র ব্যবহার করেছে আমাদের এগেইনস্টে। আমরা শহীদ হয়েছি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তা সারি নাই। তো বিএনপিকে তো প্রশ্নই ওঠে না, তারা যখন কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে চলে যাব, প্রশ্নই ওঠে না। এই জাতীয় করতে যদি চায় তাহলে তাদের নিজস্ব কবর তারা রচনা করবে, আর কিছু এখানে আর হবে না। এখানে তারা এগুলো করতে আসলে নিজেদের কবর খোঁচার মতোই অপরিণামদর্শী কার্যক্রমই তারা করবে। আমরা চাই জনগণের ম্যান্ডেট যেটাই জনগণ দিক না কেন, তাদের ভোটাধিকার দীর্ঘদিন ধরে দিতে পারে নাই, এর একটা বিস্ফোরণ ঘটেছে জুলাই বিপ্লবে। সুতরাং সেটা যদি আবার কেউ বাধাগ্রস্ত করে তাহলে আর একটা দাবানল জেলে উঠবে। এই দাবানলকে সামলানোর মতো সামর্থ্য বিএনপি নামক সংগঠনের অন্তত নাই। আচ্ছা, এমনিতে জামায়াতের ক্ষমতা আসার সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি শতভাগ আশাবাদী সামনে গভর্নমেন্ট ফরমেশন করার জন্য। জনগণের পারসেপশন, লোকাল লেভেল, গ্রামগঞ্জ, শহরে, নগরে, বন্দরে ঘুরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে পরিবর্তনের একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সবাই বলছে চাঁদাবাজির বিরুদ্ধে এখন আমরা ভোট দিব, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ভোট দিব, ধর্ষণকারীদের বিরুদ্ধে আমরা ভোট দিব, তারপরে লুটতরাজের বিরুদ্ধে আমরা ভোট দিব। তো জনগণ যেহেতু চোখের সামনে এই 1.5 বছর ধরে দেখছে কারা চাঁদাবাজি করছে, কারা ধর্ষণ করছে, কারা লুটতরাজ করছে, আন্তঃকন্দলে কারা নিজেদের কর্মীদেরকে হত্যা করে ফেলছে, জনগণ তাদেরকে রিজেক্ট করবে। ধানের শীষের একটা সময় মানুষের কাছে জনপ্রিয়তা ছিল, সেটা হচ্ছে যখন জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ছিল, অথবা খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি ছিল, তখন বিএনপি জনপ্রিয় দল ছিল। আমার মনে হয় না যে এখন তারা কোনো জনপ্রিয়তার অবস্থায় কাতারে আর রয়েছে বিএনপি। সুতরাং সামনে নির্বাচনই হচ্ছে এর একটা সমাধান হয়ে যাবে, বা মানুষ তার কাঙ্ক্ষিত রায়টা দিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডক্টর শফিকুর রহমান কি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? জামাত ইসলামের তো কে প্রধানমন্ত্রী হবে সেটা তারা নির্বাহী পরিষদে সিদ্ধান্ত নেবে, এটা তাদের। এখানে যেহেতু বড় একটা সংস্কার হয়েছে, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকতে পারবে না, সেক্ষেত্রে তিনি আমিরে জামাত থাকবেন না প্রধানমন্ত্রী হবেন সেটা তাদের নির্বাহী পরিষদে তারা আলোচনা করবে। এটা তো এখন বলা কঠিন, তবে দল হিসেবে জামাত ইসলামী গভর্নমেন্ট ফরমেশন করলে সেটা জাতির জন্য কল্যাণকর হবে। যেহেতু জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, এটা জামাতের কাছে আলোচনার কোনো বিষয়বস্তু না। কোয়ালিটিফুল মানুষকেই নিঃসন্দেহে তারা তাদের দেশ পরিচালনার জন্য বাছাই করবেন, এটা আমাদের বিশ্বাস।